বয়স দিয়ে কি হবে? আজ মরলে কাল 2 দিন হয়ে আচ্ছা আচ্ছা, আমরা তো বুঝলাম, তারপর যাবে। ওরা সুযোগ পেয়েছি তাই উঠছি। তা বলি পাখনা ছাড়া তুমি উড়ছো কিভাবে? তুমি কি উঠতে পারছো না? না, আমি তো উড়তে পারছি না, কারণ আমার তো পাখনা নেই। তাহলে হামাগুড়ি দাও, কিন্তু হিংসা করো না বন্ধু। হ্যাঁ, আমিও হামাগুড়ি দেব, তবে একা না, তোমার সাথে। আর আমি হিংসা করছি না বন্ধু। হাট! তো চলে এসছো তোমরা সবাই? বহু যুগ আগে আমি দিদিকা মহিলাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম পার্ট 2 আসবে, আর আজকেই চলে এসছে পার্ট 2। তো এই মহিলা প্রথমেই চ্যানেল খুলেছিল প্রীতিকে দেখিয়ে দেখিয়ে তার চ্যানেল দাঁড় করানোর জন্য, আর এখনো সেম পদ্ধতি উনি চালু রেখেছে। কারণ কি, শুধু চ্যানেল খুলে ভিডিও বানালেই তো হলো না, ভিউজেরও দরকার আছে, আর ভিউজ পাওয়ার জন্য এখনো সে প্রীতিকেই দেখিয়ে যায়। তার প্রতিটা ব্লগে তোমরা তাকে দেখতে পাও চাই না পাও, প্রীতিকে কিন্তু একদম 100% দেখতে পাবে। আর তাছাড়াও এই দিদিকা মহিলার একটা ট্যালেন্ট আছে, উনি খুব সুন্দর, একদম অপূর্ব সেই লেভেলের ডান্স করতে পারে। তো আজ আমি তোমাদেরকে এর ডান্স ভিডিও আর ব্লগের কন্টেন্ট দেখাবো, যে সে কিভাবে কন্টেন্টের নামে মানুষকে উল্লু বানায়। তো চলো আর ভাটনাবুকে আজকের ভিডিও শুরু করা যাক। 250 করে দুধ নেওয়া হয়। দুধটা দেখেই তোমরা বুঝতে পারছো যে জ্বালিয়ে জ্বালিয়ে এই অবস্থা। উপরে পুরো মানে কত ইঞ্চি বলতে পারবো না, ঠিক আছে। 250 করে দুধ নেওয়া হয়। বাড়ির কেউ দুধ খায় না, মার খাওয়া বারণ, এর খাওয়ার কথা খায় না, ঠিক আছে। এগুলো সব ডিম, এই যে সব ডিম, ঠিক আছে। এবার ও যদি না খায় তাহলে ওকে কি করার দরকার? আর ও যদি এরকম চেহারা হয় তাহলে তার জন্য কে দায়ী? পৃথি যখন দুধ ডিম খেতে চায় না, তাহলে তোমাদের বেকার টাকা নষ্ট হচ্ছে। তো সেই টাকা নষ্ট না করে আমি একটা প্রোডাক্ট সাজেস্ট করছি, সেই প্রোডাক্টটা প্রীতিকে খাওয়াও, দেখবে তাহলে খুব জলদি ওয়েট গেইন করবে পৃথি। এই প্রোডাক্টটা একদম ন্যাচারাল, ISO সার্টিফাইড। এই প্রোডাক্টটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এই প্রোডাক্টটা নেচার শিওর আর ডাবল মাস্ক। এই প্রোডাক্টটা কিন্তু শুধু ওয়েট নয়, সঙ্গে চর্বি, পায়ের পেশি, হার্বস অ্যান্ড প্রোটিনও গেইন করে। এই প্রোডাক্টটা ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা ইউজ করতে পারো। আর এই প্রোডাক্টটা তৈরি অশ্বগন্ধা, সাতাওয়ার, সফেদ মুসলি, আরো অনেক কিছু দিয়ে। আর এই প্রোডাক্টটা কিন্তু তোমরা দিনে 1 বার বা 2 বার নিতে পারো, অবশ্যই তোমার নিড অনুযায়ী। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা খাওয়ার পর খেতে হবে। আর হ্যাঁ, একটা কথা, এই প্রোডাক্টটা কিন্তু 18 বছরের নিচে যারা রয়েছে আর যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু ইউজ করতে পারবে না। আর তাছাড়া বাকি সবাই ইউজ করতে পারবে। তো আর দেরি করো না, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জলদি যাও গিয়ে প্রোডাক্টটা পারচেস করে ফেলো। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। তা দেখি তুমি নিজেকে ঠিক কিভাবে বদলালে। কোনো অভিযোগ নেই, আর কখনো করবও না। আছে কিছু অভিমান, যা তোমাকে কখনো বলবো না। এ মা, কেন কেন? না না না, বলো বলো, প্লিজ বলো, কি নিয়ে রাগ করলে, প্লিজ বলো। না করবো জোর, আর না করবো রাগ। যে যাতে খুশি থাকে তাতেই ভালো থাকো। আচ্ছা, তার মানে রোস্ট করলে তুমি রাগটাগ কিছু করবে না, তোমার কোনো সমস্যা নেই। বাহ, বেশ বেশ ভালো। তবে একটু নাচ করে দেখাও দেখি আমাদের। না না, এটা কেমন ডান্স, কেমন ডান্স? মাথার উপরে এরম এরম করছে, যেন মনে হচ্ছে মাথার উপরে মশা ভন ভন করছে আর মশা তাড়াচ্ছে হাত দিয়ে। এই মশা, যা যা যা, হুস হুস, মশা হুস। चुनरी तेरी आए हाय, चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। আরা কি ডান্স না এটা? বডি কাঁপানো, মাথা নাড়ানো। ন্যাচারালি আমরা অন্যের ভিডিও কেন দেখি? নয় ফানি ভিডিও মজা নেওয়ার জন্য দেখি, আর এমনি ব্লগস ভিডিও যাদের থেকে কিছু শেখার বিষয় থাকে তাদের ব্লগগুলো আমরা দেখি। কিন্তু এর ব্লগ কেন দেখতে যেতে হবে? কেন এর ব্লগ দেখতে যেতে বলে একবার শোনো জাস্ট তোমরা। আমরা খুব মজা করে বিরিয়ানি খেয়েছিলাম, সেটা দেখতে হলে চ্যানেলে চলে যাও। মানে কন্টেন্ট বুঝেছো? একবার বোঝো, জাস্ট একটু ইমাজিন করো, গভীর চিন্তা ভাবনায় ঢুকে, যে এ বিরিয়ানি খাবে সেটা দেখতে আমরা যাব। মানে ও গিলবে আর আমরা সেটা দেখবো বসে বসে, এটাই হলো কন্টেন্ট। হাই রে লজিকের 14 গোষ্ঠী। বিরিয়ানি খাওয়া ছাড়াও এর চ্যানেলে দেখতে পাওয়া যায় যে কিভাবে মশা মারতে হয়।
মারো। যদিও বাচ্চাটা খুবই কিউট আর খুবই ট্যালেন্টেড, এইটুকুনি বয়সে এই সব কিছু শিখে গেছে, কিন্তু তাই বলে শেষমেশ কন্টেন্টের অভাবে বাচ্চাকে দিয়ে মশা মারানো দেখাচ্ছে। কন্টেন্টের পিণ্ডদান শালা। এটা কি ছিল ভাই? এটা কেমন সাজ? না না, তোমার মন যা চাইবে তুমি তাই করবে, তাই করবে তুমি। হ্যাঁ, ভয় দেখে দিচ্ছে মানুষদের। বিয়ের সাজ কম, ডাইনি বুড়ি বেশি লাগছো তুমি ওইভাবে তাকিয়েছে, এমন যেন এক্ষুনি গিলে খাবে আমাকে। এক্ষুনি গিলে খাবো তোকে আমি। ডাইনির মেজো বোন, ডাইনির মেজো বোন। ওটা কোনো কমপ্লিমেন্টের মধ্যে পড়ে না। আমি তোমাকে কোনো কমপ্লিমেন্ট দেইনি, আমি তোমাকে ডাইনির মেজো বোন বলেছি। এত খুশি হওয়ার কোনো দরকার নেই। লজ্জা পাই সেউনি আবার। লজ্জা পাওয়া মশা মারা ছাড়াও ইনি এনার ব্লগে টুকি টুকি খেলা দেখায়। আচ্ছা মিমি লুকিয়ে আছে। টুকি, এই টুকি দে। টুকি এ টুকি, এ টুকি। শালা এ কি রে ভাই? বিশ্বাস করো তোমরা, আমি মাঝে মাঝে না একা একা বসে ভাবি যে এরা কি কারণে ব্লগ চ্যানেল খোলে আর এরা কিসের জন্য ব্লগ করে। সত্যি কি এরা পাগল নাকি এরা ইচ্ছাকৃত এসব করে? মশা মারা, বিরিয়ানি খাওয়া, নাগিন ডান্স দেখাচ্ছে বাঁশি বাজিয়ে। আমরাই সারা বেকার এত খাটনি করে ভিডিও বানাই, একটা বাঁশি বাজাবো এরম এরম করে নাগিন ডান্স দেবো, তাহলেই তো হয়ে যাবে। কেন এত খাটনি কিসের আমাদের লাইফে আমি বুঝে পাই না। এদের মতন এরাই তো হলো আসল কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পেরেছো? আসল কন্টেন্ট ক্রিয়েটার হলো এরা, যে বাঁশি বাজাবে আর নাগিন ডান্স দেবে। এগুলো দেখেই মানুষরা মজা পায়। ভিউজ দেখেছো? একবার ভিউজটা দেখো। মানে এত এত মানুষ নাগিন ডান্স দেখছে বসে বসে ঘরে। মানে কত বেকারত্ব পৃথিবীতে ভাই। এই বগ্গু, এখন ভাবছি, বিশ্বাস করো আমি কেন বসলাম ভিডিও বানাতে? কেন কেন এই সব দেখার জন্য? কত কত অডিয়েন্স আছে এই সমস্ত আওয়াজগুলো মনোযোগ দিয়ে শোনে, আবার শুনে আবার মজা পায়। ও দীপিকা দি কি দিছো, কি আওয়াজ দিছো গো ব্লগে। মাঝে মাঝে আমার মাথাটা কাজ করা বন্ধ করে দেয়, আর তখন মনে হয় একটা গামছা নিই আর গলার মতো জোরসে একটা গিট্টি মেরে দিই। লা 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 না করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। তুমি যেমন, তোমার সাথে খেলার কোনো ইচ্ছা নেই আমার। তুমি তোমার বরকে নিয়ে গিয়ে খেলো। পৃথিবীর যত রং লাগুক না সুন্দর, সব যে মধুর। কাকা কি মজা পাইছে বউয়ের নাকে সিঁদুর লাগাইয়া, সেই নাচ দিছে কাকায়। কাকার শখ কম না। শখের দাম লাখ টাকা। শখ মেটানোর বা শিক্ষার কোনো বয়স হয় না। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে শুধু আমার একা নয় বন্ধু, আমার, তোমার, সবার। তাই অন্যের খুদ না ধরে নিজেরটা নিয়ে ভাবো। নাকি খুদ ধরাটাই তোমার স্বভাব? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমার কাজ শুধু খুদ ধরাই। আমি হলাম গিয়ে রোস্টার। আমি ভুল কিছু দেখলে তার প্রতিবাদ করি। ভুলটাকে ভুল বলতে আমি একদম ভয় পাই না। যেমন দেখো, তুমি প্রথমবার পৃথি ওর বরের সঙ্গে কোথায় থাকবে, কিভাবে রাত কাটাবে, সেই সমস্ত তুমি ব্লগের মধ্যে দেখাতে। পার্সোনাল লাইফকে তুমি সোশ্যাল করতে, সেই জন্য তোমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম। তুমি তোমার বরকে ধরে ধরে চুমু খেতে, জড়িয়ে ধরতে, কিস করতে যাচ্ছ, সেই সমস্ত দেখাতে। ভুল করেছো তাই জন্য রোস্ট করেছি। আবারও ব্লগে পুলু পুলু কুলু কুলু এই সমস্ত জিনিস দেখাচ্ছ, তাই জন্য আবারও রোস্ট করছি। ইন ফিউচার যদি আরো ভুল দেখি আবার রোস্ট করব। তবে হ্যাঁ, একটা জিনিস তোমার আমার ভালো লাগে। আর যাই হোক, কিছু কিছু মানুষরা আছে, কিছু কিছু মেয়েরা আছে যারা বিয়ের পর বরের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়, কিন্তু তুমি তাদের মধ্যে পড়ো না। তুমি একটু কঠোর পরিশ্রমী মানুষ। উলু উলু পুলু পুলু করে যেভাবেই হোক, যার ফেস দেখিয়েই হোক, যেইভাবেই হোক, তুমি ইনকাম করার জন্য একটু চেষ্টা করো, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। সেটা দেখে আমার খুবই ভালো লাগে যে বিয়ের 10 বছর পরেও তুমি তোমার দুটো বাচ্চা থাকা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, নিজে কিছু করার চেষ্টা করছো। সেটা দেখে কিন্তু সত্যি আমার ভালো লেগেছে। তো খারাপটা যেরকম খারাপ বলবো, ভালোটা সেরকম ভালোও বলবো। এইভাবেই কাজ করে যাও, আরো দূর অব্দি এগাও। তবে এইসব পুলু 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 মশা মারা, বিরিয়ানি খাওয়া একটু কম দেখাও। একটু ভালো ভালো কন্টেন্ট ভাবনা চিন্তা করে করে দেখাও, তাতে একটু খুশি হব। আর আমরা তোমার ব্লগ দেখতে যাই, পৃথির না। তোমার ব্লগে একটু তোমাকেও দেখাও, পৃথিকে কম দেখিয়ে। মাঝে মাঝে তো আমি বুঝতেই পারি না চ্যানেলটা তোমার না পৃথির।